ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকা থেকে যানজট পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, মহাসড়কের এখনকার যানজটের পরিস্থিতি কী রকম জানাবেন? কোনো রকম যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? রেদওয়ান, আমি এই মুহূর্তে রয়েছি সল্লা থেকে একটু বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি জোকারচর এলাকায়। আপনি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে পরিস্থিতিটি রয়েছে, এই পরিস্থিতিটি সকাল থেকে বা মধ্যরাত থেকে যেটি 14 কিলোমিটার ছিল, এখন এটি দাঁড়িয়েছে প্রায় 5 কিলোমিটারের মধ্যে। এই যানজটের যে পরিস্থিতি রয়েছে, গাড়ি কিছু চলছে, সেটি থেমে থেমে চলছে, একটু দূর যাওয়ার পরে সেই গাড়ির গতি একেবারে থেমে যাচ্ছে। এভাবেই কিন্তু মধ্যরাত থেকে এই পর্যন্ত যদি আমরা বলি যে একই চিত্র বিরাজমান রয়েছে এই মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত। এখন আমরা যে সর্বশেষ তথ্যটা জেনেছি যে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ির সংখ্যা কম, সেই কারণে কিন্তু মহাসড়কে এই মুহূর্তে একটু মহাসড়কের যে চাপ কম রয়েছে। আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু এই পর্যন্ত 2 লেনের সড়ক হয় এবং পাশাপাশি এই 2 লেনের সড়ক একমুখী উত্তর বঙ্গমুখী করে দেওয়ার ফলে যে এই মহাসড়কের এই অংশটিকে একেবারেই যদি মানে বলে যে গাড়ির স্রোত সেটি গাড়ির সমুদ্রে রূপান্তরিত হয়েছে। তবে যেটি এই যানজটের যে সৃষ্টির যেটি কারণ, সেই কারণ সম্পর্কে যদি আমরা বলি যে গেল রাত 12টা থেকে নিয়ে এখন পর্যন্ত 12 দফা মানে এই টোল আদায় বন্ধ রাখতে হয়েছে। এটি বন্ধ রাখতে হওয়া বলতে বোঝাচ্ছে যে এটি বাধ্য হয়েছে, কারণ যখন সেতু তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন চলে যায়, সেতুর মধ্যে একটি যানজটের সৃষ্টি হয়। তাছাড়া এই যে ফিটনেসবিহীন গাড়ি এবং বিকল গাড়ি যেটি সেতুর উপরে বিকল হয়, সেই গাড়ি সরিয়েও নিতেও কিন্তু দীর্ঘ সময় ব্যাক পেতে হয়, যেহেতু সেতু একটি সরু সেতু, 2 লেনের সেতু এবং অতিরিক্ত যে গাড়ি। এর আগেও যে রেদওয়ান যেমনটা বলছিলাম যে এই সেতুতে যে স্বাভাবিক সময়ে 15 থেকে সর্বোচ্চ 20,000 যানবাহন চলাচল করে, সেই যানবাহনের কিন্তু উৎসব এবং এই ঈদ পার্বণ বা এরকম আসলে সেই যানবাহনের সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তেমনি একটি যদি পরিসংখ্যান দিয়ে রাখি যে সকালে আমরা যেটা বলছিলাম যে গেল 24 ঘন্টায় প্রায় 53,000 যানবাহন চলাচল করেছে। এই যে 53,000 যানবাহন চলাচল করে, সেটির এই সেতুর ধারণ ক্ষমতা না হওয়ার ফলে কিন্তু এই মহাসড়কে ভোগান্তি হয় এবং এই 4 লেন বা যতই যেই সুবিধাগুলো হচ্ছে, যারা যাত্রী এবং চালকরা যারা বলছেন যে সেতুর যদি ধারণ ক্ষমতা যদি বৃদ্ধি না করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই যানজটের যে ভোগান্তি এটা প্রতি বছরই যেটি হচ্ছে, সেটি সামনের দিনেও তারা আশঙ্কা করছেন। জি, সোহেল তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ।